channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুক্তি মোতাবেক নিজেদের চাকরির দাবিতে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল এক্সকেএলও লিঙ্কম্যানদের একাংশ। উল্লেখ্য, রাজ্য সরকারের কথায় তারা কেএলও লিঙ্কম্যানের জীবন ছেড়ে সরে সাধারণ জীবন যাপনে অংশগ্রহণ করে। সেই সময় রাজ্য সরকার কথা দিয়েছিল যারা সারেন্ডার করে জীবনের মূল স্রোতে ফিরে আসবে তাদের চাকরি দেওয়া হবে। সেই মতো সারেন্ডার করা লিঙ্কম্যানেদের নথিপত্র ভেরিফিকেশন করা হলেও এখনও চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। এবং পাশাপাশি বিভিন্ন পদের রাজনৈতিক নেতাদের কাছে হন্যে দিয়ে ঘুরে কোন সুরাহা হয়নি বলেও অভিযোগ করে তারা। ফলে এদিন সাংবাদিক বৈঠক থেকে এক্সকেএলও লিঙ্কম্যানরা অতি শীঘ্রই প্রতিশ্রুতি মতো তাদের চাকরি দেওয়া দাবি জানায়। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় তারা। আজকে যে বিষয়টি আমরা আপনাদের সামনে রাখি, আমি আশা করব আপনাদের মাধ্যমে প্রশাসনের যারা কর্মকর্তা আছে তাদের কাছে যেন পৌঁছে, আমরা এটা আশা করব। বিষয়টা হলো, আমরা এই 4টে বছর যাবত থেকে 5টা বছর পড়লাম, 4 বছর পেরিয়ে গেলে 5 বছর পড়লাম, কিন্তু আমরা প্রশাসনের দুয়ারে দুয়ারে যাবার পরেও কোনো রকম সাড়া পাচ্ছি না। আমরা জানতে চাই মূলত এই বিষয়টা কার কাছে আছে, সিএমের কাছে এই দায়িত্ব আছে না আপনাদের কাছে আছে? আমরা কোথায় গেলে এটা সুরাহা পাবো? আমাদের 1 নম্বর প্রশ্ন। আমরা এটা ডিএম সাহেবের উদ্দেশ্যে বলতে পারি এবং এসপি সাহেবের উদ্দেশ্যে আমরা এভাবেই বলবো, একইভাবে বলবো। আমরা 4টে বছর কিন্তু বসিনি, প্রত্যেক মাসে আমরা অফিসে খোঁজ নিচ্ছি, হচ্ছে হবে দেখছি দেখবো, অর্ডার নেই। আসলে তো বিষয়টা কি, কারণ আমাদের যেটা যুক্তি হলো, আজকে আমাদের সিএম ওনার যে সদিচ্ছা, যে প্রকল্পটা উনি করছেন এবং আমাদের প্রকল্প করিয়ে দেখিয়েছেন, অনেক আমরা এড়িয়ে গিয়েছি। সেখানে আমরা দেখলাম অনেক ব্যক্তি 6 মাস এই কাজের সঙ্গে যুক্ত ছিল এবং কাজ করতে পেরেছে। তারাও কিন্তু আজকে সিএমকে কৃতজ্ঞতা জানাচ্ছে। কিন্তু যাদের বয়স আজকে 4 বছর পেরিয়ে গেল আর কি, যাদের বয়স সেদিন 56 বছর ছিল, 4 বছর তেমনি করে গেল, 60 বছর পর তারিখে যুক্ত হওয়া যায় না। পাশাপাশি আমরা যারা আছি, আমরা তো 4টে বছর পিছিয়ে গেলাম। কিন্তু এই কাজটা হবে কতদিনে? আমাদের প্রশ্নটা হলো এই, কবে হবে? আমাদের একটাই প্রশ্ন, এটা হবে না আদৌ হবে না। আপনাদের এই কাগজপত্র ভেরিফিকেশন সব হয়ে গেছে? আমাদের সব কিছু হয়ে গেল, এই তো মোটামুটি 5 মাস হয়ে গেল একটা ভেরিফাই হওয়া। সেখান থেকে কী পেলো আমাদের কাছ থেকে? আমরা তো জানতেই পারি আমরা আদতে সেখানে কি ওই লাইনে দাঁড়াতে পারি? আমাদের কি কাগজপত্রের কোনো রকম প্রমাণের কোনো ত্রুটি আছে কিনা সেটা হয় আমাদের জানা। আমাদের কতজন রয়েছে মোটামুটি আমরা যে তালিকাটা করছি সেখান ধরুন যে প্রায় 50 তো হবেই। ঠিক আছে, সংগঠনের কোনো নাম আছে? কোনো নাম না, আমরা এখন বর্তমান কোনো নামে যাচ্ছি না। কে হলো লিঙ্কম্যান, যেটাকে সরকার যেভাবে স্বীকৃতি দিয়েছে আমরা ওই নামে আমরা পরিচিত। আপনারা দীর্ঘদিন থেকে ঘুরছেন, বারবার সিএম এর কথা মতন আপনারা সিলিন্ডারও করেছিলেন, ঘুরছেন, আপনাদের চাকরি মানে যেটা দাবিতে সেই দাবি পূরণ হচ্ছে না। তা কি মনে করছেন যে পুনরায় আপনাদের কি আন্দোলনের রূপরেখা কি থাকবে? পরবর্তী পদক্ষেপ, তাই তো? পরবর্তী পদক্ষেপ আমি পরে বলছি, তার আগে একটা কথা বলতে হয় যেটা আপনারা ভালোভাবে শুনবেন। আজকে আমরা কুচবিহার বর্তমান যে শাসক দল আছে, এই শাসক দলের প্রথম সারি যারা নেতৃত্ব আছে, ওরা কেউ বলতে পারবে না আমাদের আঙ্গুল দিয়ে যা আপনারা বা তোমরা কেউ আমাদের বাড়িতে আসেন নাই, আমাদের দ্বারস্থ হন নাই। সবার চরণ ধুলি আমরা কিন্তু মাথায় নিয়েছি, এক-একবার না কিন্তু কয়েকবার। 4 বছর ভাবুন তো, একবার অস্বীকার করতে পারবেন না অফিস বা এই ধরনের প্রথম সারি যারা নেতৃত্বে আছেন। আমরা নাম ধরছি না, কিন্তু কদিন আগে যে ডিএম অফিসে আন্দোলনটা হলো, আপনারা কি ওই একই সংগঠনের? তো না স্যার, সেখানে তো আমরা যেটা দেখলাম একটা ব্যানার ছিল, কিন্তু আপনারা যেটা খবর করছিলেন বা যে খবরটা দিয়েছিলেন সেখানে নামটা ছিল কি, কেএলও লিঙ্কম্যান ওয়েলফেয়ার সোসাইটি। আমরা কিন্তু কোনো সোসাইটির দিকে যাচ্ছি না বা কোনো নাম আমরা এখনো নাম কোনো ধরছি না। সরকার যেভাবে আমাদের চিহ্নিত করছে, যেভাবে আমাদের নাম দিয়েছে কেএলও লিঙ্কম্যান, ঠিক আছে, দাবি এক থাকতে পারে, সেটা প্রশাসন বিবেচনা করবে। তার সাথে সবাই যদি গিয়ে দাবি করে আমি আমি শ্যান আমি ত্যান, এরকম তো আর হয় না, সেটা প্রশাসন বুঝবে। 51+6 এই 151 দিদি কিন্তু নবান্নে ডাকছে, এই 151 জনকে দিদি নবান্নে ডাকছে। কেননা 21 জানুয়ারি, এটা ফেব্রুয়ারির 24 থেকে ভোট ঘোষণা হলো, আর এর আগে হচ্ছে 21 থেকে নিয়োগ করছে 2021-এ। আমরা জানতে পারলাম 151 নিয়োগ করলো, কিন্তু ওখানে গিয়ে যখন দিদির কাছে গিয়ে শুনতে পাই আরও 6 জন নিয়োগ করলো। কি 6 জন কারা? ইনকাউন্টার ফ্যামিলি। ইনকাউন্টার ফ্যামিলি তো আমরা, এটা আবার কোন ইনকাউন্টার? তখন তো এখানকার মেন ছিল অজয় বর্মা, না অজয় দা, এরা মেন ছিল। তো ওদেরকে আমরা ফোন করে যাই, অজয় দা এই ব্যাপার, এই 6 জন কারা? এটা তো তোমরা বিনয় কৃষ্ণ কাছে যাও, যেহেতু বিনয় কৃষ্ণ ক্যাবিনেট মন্ত্রী আছে, ওর কাছে গেলে খবরটা পাওয়া যাবে। তখন আমার তৈরি করে বিনয় কৃষ্ণের বাড়িতে যাই, তার বাড়ি হচ্ছে মাথা ভাঙা করে চাংড়া বান্ধা কোথায় বাড়ি গেলাম, 8-10 জন মিলে গেলাম। বিনয় কৃষ্ণকে জিজ্ঞাসা করলাম, স্যার এই ব্যাপারটা তো আমার বুঝতে পারলাম, ইনকাউন্টার কারা?
বিনয় কৃষ্ণ তৈরি করে মিথ্যে কথা বলে আমি এখনই যাচ্ছি কলকাতা, আমাদের মিটিং আছে, এটা পরে জানো। আজ অব্দি বিনয় কৃষ্ণ বহুতবার বলা হয়েছে, কিন্তু এটা কেউ বলতে পারে না এই ইস্যুটা কীভাবে নিল। 2 নম্বর লিস্টে যে বড় একটা ঘাপলা আছে, এটা প্রশাসন ভালোভাবে জানে, নেতা ভালোভাবে জানে। এবার কিছু কিছু নেতা তো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 2 নম্বর লিস্টে এই যে একটা ঘটনা ঘটলো, আর কি বলতে পারি। 2 নম্বর লিস্টে কতজন নিয়েছিল সব মিলে? সব 151 + 6, তার মানে 157 জন। 157। তার মধ্যে মনে করছেন একটা ভালো সংখ্যক ঘাপলা হয়েছে। ভালো সঙ্গে ঘাপলা, এটা নেতাদের, আমাদের কথা না, নেতাদের কথা। মানে ঘাপলা মানে কি বলতে যাচ্ছেন? মানে সে মানে মানে তারা কে এলো বা কে এলো লিঙ্কম্যান ছিল না? না না না, এটা প্রমাণ করে দেবো আমরা, প্রমাণ করে দেবো যতগুলো লোক আছে। নামটা একটু বলবেন। আমার নাম রতন রায়। হ্যাঁ, রতন রায়, রতন রায়। এনকাউন্টার ফ্যামিলি।